গুণিতক কোণ, গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, মাল্টিপল অ্যাঙ্গেল সেটা কিরকম, মানে কোনো কোণের গুণিতক, অর্থাৎ তুমি যদি বলো এ কোণের কোণ, এটা কোণ, এ কোণের গুণিতক কোণগুলি হলো, গুণিতক কোণ হলো 2a, 3a, 4a, 5a, এটসেট্রা এটসেট্রা। এ কোণের গুণিতক কোণ হলো 2a, 3a, 4a, 5a। দ্য মাল্টিপল অ্যাঙ্গেল অফ এ ইজ 2a, 3a, 4a and 5a। এটা তো আমাদের এই যে 2a একটা কোণের টুয়াইস মাল্টিপল, এটা হচ্ছে থ্রাইস মাল্টিপল, অর্থাৎ 3 গুণ 4 2 গুণ, এদের আমরা কোণানুপাত অর্থাৎ রেশিও বার করব, অর্থাৎ এদের সাইন কস বার করব। কিভাবে বার করব দেখো, প্রথমে আমরা দেখি কিভাবে করব। প্রথমত দেখো sin a প্লাস b, এটা আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে পেয়েছি sin a cos b cos a sin b। তো এইটার জায়গায় আমি যদি a সমান b হয় বলে আমরা যদি এর জায়গায় b টাকে বসাই, এর জায়গায় b টাকে বসাই, তাহলে কি হবে, b জায়গায় বসালে sin a প্লাস a সমান sin a cos a sin a, sin 2a সমান 2 sin a cos a। এটা একটা ফর্মুলা হলো। তাহলে খেয়াল করে দেখো, sin 2a হলে 2 sin a cos a, এইটার অ্যাপ্লিকেশন কথা কি করে খেয়াল করে অ্যাপ্লিকেশন করব না, 2a থাকলে এখানে sin cos এর গুণ হয়, কিন্তু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়, a হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে বলি sin 4a বা 4 থিটা, তাহলে এখানে কি হবে, sin cos হবে, কিন্তু অ্যাঙ্গেলটা এর অর্ধেক হয়ে যাবে, sin 2 থিটা cos 2 থিটা। এরকম 6 থিটা থাকলে 3 থিটা 3 থিটা, 8 থিটা থাকলে 4 থিটা 4 থিটা। তার মানে এইভাবে আমরা সাইনের সূত্রটাকে অ্যাপ্লাই করব। সবসময় যে 2a থাকবে কথা নয়, থিটা দিয়ে থাকতে পারে, আলফা দিয়ে থাকতে পারে, ডিগ্রি দিয়ে দেখতে পারে। কিরকম দিয়ে দিতে পারে না, sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি মানে 2 sin এই 40 ডিগ্রি অর্ধেক 20 ডিগ্রি cos 20, এরকম ব্যাপারটা, মানে এখানে a হয়ে গেল 20 ডিগ্রি। ভাইস ভার্সাও এইভাবে সূত্রটাকেও আমরা এইভাবে লিখতে পারি, এরকম থাকলে এরকমটা গুছিয়ে লিখতে পারি। এইবার আমরা আসছি যে sin 2a সমান 2 sin a cos a হলো। sin 2a থেকে আর কারো আকার সাজানো যায়? হ্যাঁ, সাজানো যায়। sin 2a সমান আমি লিখছি 2 sin a cos a ছিল, এটাকে আমি tan এর আকারেও নিতে পারি, tan এর আকারে। কিরকম, sin a by cos a into cos square a into cos square a, তাহলে 2 tan a into 1 by sec square a, 2 tan a by sec square এটাকে 1 plus tan square a আকারে লিখলাম। তাহলে sin 2 এর সূত্র পেলাম, sin 2 এর সূত্রটা কি পেলাম, যে আরেকটা সূত্র পেলাম 2 tan a by 1 plus tan square a, 2 tan a by 1 plus tan square a, এটা পেলাম sin 2 এর সূত্র। এইবার আমরা sin 2 এর সূত্র পেয়েছি, এবার আমরা চলে আসছি sin 2 এর দুটো সূত্র হয়ে গেল, আমরা চলে আসবো cos এর আগে, cos 2 এর সূত্র এটা মুছে দিচ্ছি। cos 2 এর সূত্রটা দেখো কিভাবে করছি। cos 2 এর সূত্র করতে গেলে আমরা জানি cos a plus b এর ফর্মুলা কি করে এলো, cos a cos b minus sin a sin b। তাহলে a সমান b যদি হয়, a সমান b হলো, তাহলে আমরা cos a plus a সমান cos a into cos a minus sin a into sin a, তাহলে কি হলো, cos 2a সমান cos square a minus sin square a, cos square a minus sin square a, cos 2a সমান cos square a minus sin square a। তাহলে cos square a minus sin square a হচ্ছে cos 2a, তাহলে cos 2a থেকে একটা সূত্র হচ্ছে cos square a minus sin square a, এটা একটা সূত্র, মানে cos 2 থিটা হলে cos square থিটা মানে sin square থিটা।
এটা যদি cos 4 থিটা হয় তাহলে cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা, cos 6 থিটা হয় তাহলে cos স্কয়ার 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা, এরকম ব্যাপারটা। এইবার আমরা cos 2 এর কে অন্য ফর্মুলায় নিয়ে আসি। কিরকম দেখো, এই cos স্কয়ার এটাকে আমি যদি এখান থেকে আনি, এটাকে যদি cos স্কয়ার এটাকে রেখে দিলাম, sin স্কয়ার a মানে 1 মাইনাস cos স্কয়ার a, cos 2a সমান 2 cos স্কয়ার a minus 1, 2 cos স্কয়ার a minus 1, cos 2a সমান 2 cos স্কয়ার a minus 1, cos 2a সমান 2 cos স্কয়ার a minus 1। দেখো এটাকে একটা সূত্র পেলাম, মানে cos 2a থেকে যদি শুধু cos এ যেতে চাই তাহলে এই ফর্মুলাটা নেব। cos 2a থেকে cos এ যেতে চাই, মানে 2a থেকে a তে অর্ধেক কত শুধু cos এ যেতে চাই, তাহলে এই সূত্রটা। আবার দেখো cos 2a এর সূত্রে এই সূত্রটাতে যদি cos স্কয়ারটাকে আমি যদি 1 মাইনাস sin স্কয়ারে করি, কোনটা এইটাকে cos স্কয়ার আর sin স্কয়ারটা থাকলো, তাহলে আমরা কি পাচ্ছি cos 2a সমান 1 মাইনাস 2 sin স্কয়ার। অর্থাৎ আমরা যদি cos 2a থেকে sin a তে যেতে চাই তাহলে এই সূত্র ব্যবহার করব। সূত্র হচ্ছে মুখস্থ প্রচুরভাবে করতে হবে আমাদের, না হলে হবে না। এইবার দেখো এইটা থেকে আমি আরেকটা সূত্র আসি, মাইনাস 1টাকে যেদিকে নিয়ে আসি, মাইনাস 1টা এদিকে নিয়ে এলে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, এটা একটা ফর্মুলা। আবার এদিকে যদি 1টা নিয়ে এসে প্লাস মাইনাসটাকে এ করি, তাহলে 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। অর্থাৎ আমরা অনেক সময় কি করি, এই যে স্কয়ার sin স্কয়ারে cos স্কয়ার থেকে গুণিতক কোণে আসতে গেলে, স্কয়ার থেকে গুণিতক কোণে আসতে গেলে, এটা এখন কেন তোমার 12 এ এই সূত্রগুলো 12 এর অ্যাপ্লিকেশন বিশাল, তো সুতরাং অঙ্ক আমাদের তো এখন লাগবেই, 12 এর অ্যাপ্লিকেশন বিশাল। তো কি করে করব না, 2 cos স্কয়ার a থেকে 1 প্লাস cos 2a যেতে গেলে cos স্কয়ার থেকে গেলে এটা সূত্র, এটা 2 sin স্কয়ার থেকে 1 মাইনাস cos a, ঠিক আছে। এটা একটা ফর্মুলা হলো। আরেকটা ফর্মুলা থেকে cos স্কয়ারের ফর্মুলা থেকে আরেকটা আসছি আমরা, যে cos 2a থেকে কি করব, cos 2a থেকে কি ফর্মুলা আসবে দেখো, cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা তো আমরা জানি ছিল। এইখান থেকে আরেকটা সূত্র নিয়ে আসছি tan এর একটা, tan আনতে হলে cos sin কে cos দিয়ে ভাগ করতে হয়, তাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a করলাম, ইনটু cos স্কয়ার a করলাম। তাহলে কি হলো, এইটাকে সেপারেট ডিভিশন করে দিলাম, cos স্কয়ার a বাই cos স্কয়ার a, sin স্কয়ার a বাই sin cos স্কয়ার a ইনটু cos স্কয়ার, এটা cos স্কয়ার। এবার দেখো এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a, আর এটা তো 1 বাই sec স্কয়ার a, cos স্কয়ার এটাকে 1 বাই sec স্কয়ার a করলাম, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর আরেকটা সূত্র এলো, তাহলে cos 2 এর চারখানা সূত্র, পাঁচখানা সূত্র। cos 2a থেকে অনেক সূত্র আছে। cos 2a মানে cos স্কয়ার a মানে sin স্কয়ার a বসাতে পারি, cos 2a মানে 2 cos স্কয়ার a মাইনাস 1 বললাম, cos 2a সমান 1 মাইনাস 2 sin স্কয়ার a বললাম, cos 2a মানে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a বললাম। আবার পেলাম রিডাকশন পেয়েছি, 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a, 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a। তাহলে এতগুলো ডিডাকশন সূত্র, আমার বক্সগুলো যে বক্সগুলো করেছি সেই বক্সগুলো হচ্ছে সূত্র, এগুলো মুখস্থ করতে হবে। এরপরে আমরা আসছি 3a, 2 এর হয়ে গেল, 3a আসছে, 3a টা কি করব না, 3a টা করব। দেখো আমি লিখে দিচ্ছি, এগুলো ডিডাকশন আমাদের দরকার নেই, মুখস্থ করলে হবে। sin 3a সমান 3 sin a মাইনাস 4 sin cube a, এটা একটা সূত্র। আবার আমরা এখান থেকে আরেকটা সূত্র নতুন দেখবে বইতে পাবে না, এটা কিন্তু অ্যাপ্লিকেশন বিশাল আছে, এটা এখন ছাড়াও পরেও অ্যাপ্লিকেশন বিশাল আছে। 4 sin cube a সমান 3 sin a মাইনাস sin 3a, মানে অর্থাৎ এটা কখন, এই পাওয়ারে কিউব থাকলে কিউব থেকে গুণিতক কোণে যাওয়ার জন্য, কিউব থেকে গুণিতক কোণে যাওয়ার জন্য এই সূত্রগুলো লাগে। cos 3a মানে 4 cos cube a মাইনাস 3 cos a, এটা তো সেখান থেকে এটা একটা যেমন সূত্র হলো cos 3a ডাইরেক্ট সূত্র, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4 cos cube a সমান cos 3a প্লাস 3 cos a। এই সূত্রগুলো মুখস্থ করলে এটা ভীষণভাবে অঙ্কগুলো সাহায্য করতে হবে। এবারে tan 3a সূত্রটা লিখে দিই, tan 3a সমান হচ্ছে এটা হলো তোমার
3 tan a minus tan qa by 1 minus 3 tan square। এই সূত্রগুলো কাজে লাগবে। আরো আমি দুটো সূত্র লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে tan 2 এর সূত্র লেখা হয়। tan 2a মানে হচ্ছে 2 tan a by 1 minus tan square a। tan 2 এর সূত্র হচ্ছে 2 tan a by 1 minus tan square a, আর cot 2 এর সূত্র cot square a minus 1 by 2 cot a, 2 cot a। এই হচ্ছে আমাদের সূত্র। এই বক্সগুলোকে সব এক জায়গায় কালেকশন করে অঙ্ক সূত্র করে আমাদের অঙ্ক করতে হবে। এবারে আমি কিছু অঙ্ক তোমাদের করছি। আমি যে অঙ্ক করছি সেটা তোমাদের বইতে, এশিয়ানদের বই থেকে কিছু থাকবে, কিছু থাকবে না, হয়তো তোমরা দেখে নেবে কোনটা এশিয়ানদের বইতে আছে, কি আছে না আছে দেখে করবে, মিলিয়ে নেবে। আমি সেটা তবু কিছু অঙ্ক করে যাচ্ছি, করে গিয়ে তোমাদের দিচ্ছি কীভাবে করছি। দেখ, একটা অঙ্ক বলেছে, দেখাও যে সো দ্যাট cot থিটা প্লাস tan থিটা সমান 2 cosec থিটা, 2 cosec 2 থিটা। অ্যান্সার কি করে করব? cot থিটা প্লাস tan থিটা, এটাকে আমরা sin বাই cos করে দিই, cos বাই sin, তাহলে sin থিটা প্লাস sin থিটা বাই cos থিটা, এটা করলাম sin বাই cos, তাহলে লসাগু করে দিই sin থিটা cos থিটা। দেখো কি করে, কেন করলেন না, cot tan থেকে cosec যেতে গেলে cosec-এর তো কোনো সূত্র নেই, তাহলে sin-এ আসবো, sin থেকে cos-এ আসবো, তাহলে sin cosec করে নিলাম। এটা হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে 1 বাই sin থিটা cos থিটা। কিন্তু sin থিটা cos থিটা থাকলে আমরা সূত্রে শিখেছি পাশে একটা 2 থাকলে, পাশে একটা 2 থাকলে সূত্রে চলে আসে, তাই আমরা উপর নিচ 2 গুণ করে দিলাম, তাই 2 বাই sin 2 থিটা মানে 2 cosec 2 থিটা প্রমাণ হয়ে গেল, 2 cosec 2 থিটা প্রমাণ হলো। ঠিক আছে, এইবার আমরা আরেকটা অঙ্ক করছি। দেখো, দেখাও যে বলছে, দেখাও যে এরকম বলবে cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস sin টু দি পাওয়ার 6 থিটা ইকুয়াল টু 1 এর 4, 1 এর 4, 1 এর 4 না 1 এর 8 আছে, 1 এর 8, তারপরে কি 5 প্লাস 3 cos 3 cos 4 থিটা। এইটা বলেছে, কি করে করি এই অঙ্কটাকে? অ্যান্সার cos টু দি পাওয়ার 6 থিটা sin টু দি পাওয়ার 6 থিটা। তো আমরা প্রথমে তো স্কয়ারের সূত্র, এটাকে cos স্কয়ার থিটার হোল কিউব sin স্কয়ার থিটার হোল কিউব করে দিলাম। করে দেওয়ার পরে কি হবে? a কিউব প্লাস b কিউব সূত্র, a কিউব a প্লাস b এর হোল স্কয়ার না হোল কিউব মাইনাস 3ab into a plus b, a plus b, তাহলে কি হবে? এটা 1 minus 3 cos square theta into sin square, এটা তো 1 হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো, আমরা জানি sin theta into cos theta হলে sin 2 theta হয়, তাহলে এক্ষেত্রে sin theta cos theta পাশে 2 দরকার, তাহলে 2 cos theta sin theta আমি যদি হোল স্কয়ার লিখে দিই, দেখো হোল থিটা 2 একটা দরকার, আমি নিলাম, তাহলে অ্যাকচুয়ালি দেখো 2 হোল স্কয়ার হয়েছে, তার 2 তো ছিল না, তাই এটা আমি 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 2 স্কয়ার আর 4 আর 4 কেটে গেল, তাহলে 1 - 3/4 ইনটু কি হলো sin 2 থিটার হোল স্কয়ার মানে sin স্কয়ার 2 থিটা, তো sin 2 থিটা এটা হলো sin 2 থিটার সূত্র, তাহলে sin 2 থিটার হোল স্কয়ার হলো 2 sin স্কয়ার 2 থিটা। এইবার আমাদের কি বলেছে 4 থিটা প্রমাণ করতে হচ্ছে 4 থিটা, তার মানে 2 থিটা থেকে আবার গুণিতক করে যাব, তাহলে sin স্কয়ার বা cos স্কয়ারের গুণিতকে কি ছিল আমরা করেছিলাম যে 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 - cos 2 থিটা, এটা করেছিলাম কিনা বলো, মানে স্কয়ার sin বা cos এর স্কয়ার থেকে গুণিতক করে যেতে হবে, তাহলে এটাও তাই করব। এখানে কি করব দেখো, এখানে আমরা 8 নিয়ে 2 sin স্কয়ার 2 থিটা করে দিলাম, প্রয়োজন তো নিলাম 3/8, তাহলে 2 sin স্কয়ার থিটা 1 - cos 2 থিটা, তাহলে 2 sin স্কয়ার 2 থিটা মানে 1 - cos 4 থিটা, থিটা থাকলে 2 থিটা হয়, 2 থিটা থাকলে 4 থিটা হবে। এবারে এটাকে আমি সরল করে দিচ্ছি, এটাকে আমি
সরল করে দিচ্ছি 3/8 cos 4, তাহলে এটা 5/8 হলো আর 3/8 হলো cos 4 থিটা। তাহলে আমরা যদি 1/8টা কমন নিই 5 প্লাস 3 cos 4 থিটা, এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল একটা অঙ্ক। ঠিক আছে, এইবার আমরা অন্য অঙ্কতে গণিতক্ষণের অন্য অঙ্কতে যাচ্ছি। কীরকম যাচ্ছি দেখো, ধরো তোমাকে এরকম বলবে, কিছু কিছু অঙ্ক বলছি দেখো, মুছে দিই। দেখো এবার দেখো, এটা হচ্ছে একটা অঙ্ক বলছে, দেখো বলছে প্রুভ দ্যাট cot থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 cot 2 থিটা। আচ্ছা, এটা প্রমাণ খেয়াল করে দেখো, এটা প্রমাণ বলছে 2 cot 2 থিটা, এটা বলছে 2 cot 2 থিটা। তাহলে কটে আনতে গেলে অ্যান্সার দেখো, আমাদের সমস্ত সূত্রগুলো দেখবো কোন জিনিসে আনতে গেলে। এটাকে কটে আনতে গেলে তাহলে আমাদের দেখো সাইন কস করার কি দরকার আছে, তাহলে কটে নিয়ে আসতে পারি, কটের উপর সূত্র আছে তো, তাহলে 1/cot থিটা করলাম। এবারে দেখো cot থিটা হলো এটা cot স্কয়ার থিটা মাইনাস 1। তো আমরা cot 2 থিটার একটা সূত্র জানি, সেটা কি না cot স্কয়ার থিটা মাইনাস 1/2 cot থিটা। তাহলে এই সূত্রতে দেখো এখানে একটা 2 দরকার, তাহলে আমি উপনিষ 2 গুণ করে দিচ্ছি, 2 গুণ করে দিলাম, তাহলে এটা cot 2 থিটার সূত্র চলে এলো, তাহলে 2 cot 2 থিটা হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা একটা অঙ্ক করছি, সেটা কি ধরো তোমাকে বললো sin 3 থিটা বাই sin থিটা সমান cos 3 থিটা বাই cos থিটা সমান 2 প্রমাণ করতে হবে, 2 প্রুভ দ্যাট। এইটা আমরা কি করব, অ্যান্সার sin 3 থিটা অনেক রকম নিয়মে করা যায়। এবারে সেটা কিরকম নিয়মে করা যায় দেখো, আমি বলছি কিভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখানে sin 3 থিটা আছে, sin থিটা আছে, sin 3 থিটাকে তো আমরা sin থিটার সূত্রে লিখতে পারি, এটা কি না 3 sin থিটা মাইনাস 4 sin 2 থিটা, এর সূত্র আছে তো, সূত্র মুখস্থ করে নেবে, 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। ঠিক আছে, তাহলে কি হলো, এটা cos থিটা। বুঝতে অসুবিধা হলো না কিছু, sin 3 থিটা cos থিটার সূত্র বসিয়ে দিলাম। এইবার এখান থেকে আমি যদি sin থিটা কমন নিই, এখান থেকে যদি আমি sin থিটাটা কমন নিই, তাহলে কি পাচ্ছি sin থিটা, এখান থেকে যদি cos থিটাটা কমন নিই বাই cos থিটা, তাহলে কেসটা কি হলো, তাহলে sin থিটা কেটে গেল, cos থিটা কেটে গেল, তাহলে 3 মাইনাস 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 3 6 3 3 6 6 মাইনাস 4 ইন্টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 6 মাইনাস 4 2 অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। আরও কিছু ভালো ভালো অঙ্ক আমি করছি, এবার দেখো কি অঙ্কগুলো করছি। অঙ্কগুলো হলো, এবার কিছু অঙ্ক করে যাচ্ছি, তাহলে বুঝতে পারবো অঙ্কগুলো কোথায় কীভাবে অঙ্কগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। তো বলছে সো দ্যাট, এরকম বলছে অঙ্কগুলো যেগুলো করছি এসএনদের বইয়ের 4 মার্কস 2 মার্কস মিলিয়ে মিশে করছি, তোমরা দেখে নেবে যে কোনটা 4 মার্কসে কোনটা 2 মার্কসে আছে। দেখো প্লাস সাইন 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা প্লাস সাইন 2 আলফা সমান tan আলফা। তো কি করবো আমরা অঙ্কটাকে, দেখো অ্যান্সার এটা আমি লিখছি 1 প্লাস cos 2 আলফা সাইন 2 আলফা বাই 1 প্লাস cos 2 আলফা সাইন 2 আলফা। তাহলে এটা কি হচ্ছে দেখো, 1 প্লাস cos 2 মাইনাস cos 2 এটাকে 2 sin স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা। ঠিক আছে, এটাকে 2 cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা, এটা
ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো এটাকে আমি 1 মাইনাস cos 2 আলফা সূত্র বসিয়ে দিলাম 2 sin স্কয়ার আলফা, 1 প্লাস cos 2 আলফা সূত্র বসিয়ে দিলাম 2 cos স্কয়ার আলফা, আর এটা sin 2 আলফা সূত্র আলফা দিয়ে আছে আলফা দিয়ে লিখলাম। দেখো উপর থেকে আমি sin আলফাটা 2 sin আলফা কমন নিচ্ছি, তাহলে এটা cos আলফা হলো, নিচ থেকে কমন নিচ্ছি 2 cos আলফা, তাহলে cos আলফা প্লাস sin আলফা কেটে গেল tan আলফা, প্রমাণ হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক এটা, ঠিক আছে? খুব সুন্দর অঙ্ক প্রমাণ হলো আমাদের। এইবার দেখো তোমাকে এই একটা অঙ্ক দিচ্ছে, ধরো তোমাকে বললো যে 1 প্লাস cos আলফা প্লাস cos 2 আলফা, আর এটা হলো sin আলফা প্লাস sin 2 আলফা, এটা প্রুভ দ্যাট সমান cot আলফা বলতেই পারে। তো আমরা কি করে করব? এটা গুছিয়ে নেব। আমি আলফাই প্রমাণ করতে দেওয়া আছে, আমি কি করব? এই যে এইখানে cos 2 আলফা ছিল 1 আছে, তাহলে 1 প্লাস cos 2 আলফাকে পাশাপাশি নিয়ে নেব, 1 প্লাস cos 2 আলফাকে পাশাপাশি নিয়ে নেব। sin আলফা হলো এটাকে 2 sin আলফা cos আলফা দিলাম। এই যে 1 প্লাস cos 2 আলফা এটাকে আমি লিখতে পারি 2 cos স্কয়ার আলফা, সূত্র মুখস্থ করবে, sin আলফা প্লাস 2 sin আলফা cos আলফা, তাহলে cos আলফা কমন নিলে 2 cos আলফা প্লাস 1, আর এখান থেকে sin আলফা কমন নিলে 1 প্লাস 2 cos আলফা, তাহলে কেটে গিয়ে cot আলফা হয়ে গেল না, cos বাই sin cot, এটা তো কেটে গেল, এটা তো কেটে গেল। তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি। দেখো এইবার আমি কিছু অঙ্ক করছি, সেটা হচ্ছে 4 মার্কসের অঙ্ক কিছু করছি। তো tan স্কয়ার আলফা আমরা করছি না, সেটা হচ্ছে তোমার করছি sin আলফা, বলছে sin আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা হলে, √2 cos আলফা হলে prove that tan আলফা সমান tan 2 আলফা সমান 1, tan 2 আলফা সমান 1। তো কি করব আমরা? অ্যানসার sin আলফা প্লাস cos আলফা সমান √2 cos আলফা। আমরা না এটা বর্গ করে দেব, কারণ 2 আলফায় আসতে হবে, তো বর্গ করে দিচ্ছি। কিরকম বর্গ? বর্গ করে দিলে কি হবে? এটা বর্গ করে দিলে কি হবে? sin আলফা প্লাস sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কয়ার 2 cos স্কয়ার আলফা, এটাকে লিখতে পারি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 2 sin আলফা cos আলফা সমান 2 cos স্কয়ার আলফা। এটা মানে 1, 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা, আর 2 cos স্কয়ার আলফা মানে 1 প্লাস cos 2 আলফা করতে পারি। তাহলে এবার দেখো এই 1 1 কেটে দিলাম, sin 2 আলফা সমান cos 2 আলফা, তাহলে sin 2 আলফা বাই cos 2 আলফা সমান 1, অতএব tan 2 আলফা সমান 1, tan 2 আলফা সমান 1। ঠিক আছে? এবার দেখো কিছু অঙ্ক করছি আবার। বলছে যে cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা সমান sec 2 থিটা প্লাস tan 2 থিটা। এটা প্রুফ দ্যাট করতে বলছে। আমরা কিভাবে প্রুফটা করব? ঠিক আছে, আমরা অ্যানসার করছি cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা মাইনাস sin থিটা, এটা করছি। কিরকম না, যেহেতু 2 থিটা আছে cos থিটা, এর খেয়াল করে দেখো, এটা মানে 1 বাই cos 2 থিটা
সাইন টু থিটা বাই কস টু থিটা, কস টু থিটা নিচে আসছে, তো এখানে আমাদের এই রাশিটা আছে কস টু থিটা মানে কি, কস থিটা মানে সাইন থিটা থাকলে কস টু থিটার সূত্র হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি যদি কি করি, এইটা যদি উপর নিচে আমি কস থিটা প্লাস সাইন থিটা দিয়ে যদি গুণ করে দিই, দেখ প্লাস দিয়ে গুণ করছি, মাইনাস ছিল প্লাস দিয়ে গুণ করলে এটা আসে, দেখো উপরে দুটো সেম ছিল বলে স্কোয়ার করে দিয়েছি, তাহলে এটাকে লিখি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা সাইন থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাই এটা মানে 1 প্লাস সাইন 2 থিটা বাই cos 2 থিটা। তাহলে দেখো এটা 1 বাই cos 2 থিটা প্লাস সাইন 2 থিটা বাই cos 2 থিটা, তাহলে কি হলো sec 2 থিটা প্লাস tan 2 থিটা। প্রমাণ হয়ে গেল, সুন্দর অঙ্ক একটা প্রমাণ। এরপরে আমরা একটা অঙ্ক, ভালো অঙ্ক করছি, দেখো অনেক ভালো ভালো অঙ্কগুলোকে আমরা একসঙ্গে জড়ো করছি, করার চেষ্টা করছি, কিভাবে করব সেটা দেখো। বলছে প্রমাণ করো, প্রুভ দ্যাট 16 cos পাই বাই 15 ইন্টু cos 2 পাই বাই 15 ইন্টু cos 4 পাই বাই 15 ইন্টু cos 8 পাই বাই 15 সমান -1। অনেক সময় 2 পাই দিয়ে শুরু হয়, 2 পাই 15, 4 পাই 15, 8 পাই 15 এরকম থাকে, বা 16 পাই 15 এরকম থাকে, তাহলে সেটা সমান প্রমাণ করতে বলে 1। তো সেটা পাই বাই 15 থাকলে -1, সেটা দেখবো আমরা অ্যান্সারে কি করবো, দেখো পাই বাই 15টাকে আমরা থিটা ধরে নেবো, তাহলে 15 থিটা সমান হচ্ছে পাই। তাহলে অতএব আমরা প্রদত্ত রাশিটাকে দেখো, প্রদত্ত রাশি সমান কি হবে, 16 cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 8 থিটা, ঠিক আছে, cos 8 থিটা। তাহলে এটা 16 লিখে আমরা কি করছি, দেখো এখানে নিচে একটা সাইন থিটা ভাগ করছি, কেন জানো, 2 থিটা 4 থিটা 8 থিটা যাই আসুক না কেন গুণিতক আসতে গেলে একটা সাইন থাকলে এখানে সাইন যদি গুণ করে দিই, উপর নিয়ে যদি সাইন গুণ করে দিই, তাহলে আমাদের কি হবে, এই 2 থিটা থেকে 4 থিটা থেকে 8 থিটা আসতে সুবিধা হবে। কেন না, সাইন থিটা cos থিটা গুণ থাকলে 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা। তাহলে কি করছি, এখান থেকে 8 রাখলাম, এখান থেকে 2 সাইন থিটা cos থিটা নিলাম, 2 একটা নিলাম, দেখো বাই সাইন থিটা লিখলাম। আচ্ছা এখানে দেখো এটা তো সাইন 2 থিটা হলো, আমি 8 থেকে 4 লিখে আরেকটা 2 দিলাম, কারণ এখানে cos 2 থিটা চলে এসেছে, আবার সূত্রে চলে আসবে। এবারে সাইন 2 থিটা, এটা কত, সাইন 4 থিটা হয়ে গেল, 2 থিটা 2 থিটা 4 থিটা cos 4 থিটা, 2 সাইন 2 থিটা cos 2 থিটা মানে cos 4 থিটা হলো। আচ্ছা এখানে cos 4 থিটা, এখানে cos 4 থিটা ছিল 8 থিটা, আমি কি করছি 4 থেকে আরেকটা 2 নিলাম, 2 এখানে গুণ করলাম, নিচে তো সাইন থিটা ছিল, ঠিক আছে। আবার এটা সাইন 4 থিটা cos 4 থিটা সাইন 8 থিটা হলো, cos 8 থিটা ছিল, এই একটা সাইন গুণ করে কত কাজ হয়ে গেল, তাই এটা সাইন 16 থিটা হয়ে গেল, 8 থিটা থেকে 16 থিটা। এইবার আমরা কি করছি, এই সাইন 16টাকে আমরা 15 থিটা প্লাস থিটা করছি, 15 থিটা প্লাস থিটা, তারপরে আছে দেখো এটা বাই সাইন থিটা। হ্যাঁ, তো এইবার এটাকে করছি, দেখো এইটাকে সাইন 15 থিটা মানে সাইন 15 থিটা মানে পাই ছিল না, 15 থিটা সমান পাই, পাই প্লাস থিটা বাই সাইন, ঠিক আছে, পাই প্লাস থিটা সমান সাইন থিটা। তাহলে সমান কি হচ্ছে, সাইন পাই প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা -1, এটা হচ্ছে -1। খুব সুন্দর অঙ্ক, -1 হয়ে গেল, ঠিক আছে। এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের 2 পাই দিয়ে দিলে অঙ্কগুলো তোমরা করবে। আমি আরো কয়েকটা অঙ্ক করছি, তোমাদের বইতে আছে, কিভাবে আছে জানি না,
সেটা তোমরা করবে। অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, বুঝতে পেরেছো তোমরা, বুঝতে না পারার মতো অঙ্ক নয় এটা। আমি এই যে দেখো এটা অঙ্ক বলছে, দেখো বলছে prove that sec 8 theta minus 1 by sec 4 theta minus 1 সমান sec 8 theta tan 8 theta tan theta, এটা বলেছে tan cot 2 theta, cot 2 theta এটা বলেছে। তো আমরা এটা প্রমাণ করব কি করে? প্রমাণ করব, দেখো অ্যান্সার sec 8 theta minus 1 sec 4 theta minus 1। আমরা sec আছে তো, sec এ তো সূত্র যাই না, তাহলে cos এ নিয়ে নিই। cos 8 theta minus 1 1 by cos 4 theta minus 1, এটাকে সরল করলে কি হবে? 1 minus cos 8 theta by 1 minus cos 4 theta, এই নিচের cos 4 theta টা উপরে উঠে যাবে আর নিচের cos 8 theta টা নিচে দিকে, ঠিক আছে থাক। এইবার আমরা কি করছি দেখো, এই যে 1 minus cos 8 theta মানে cos 2 theta সূত্রে, তাহলে 2 sin square 4 theta হবে কিনা? 1 minus cos 2 theta সমান 1 minus cos 2 theta সমান 2 sin square theta, হ্যাঁ 2 theta থেকে theta হচ্ছে, তার মানে 8 theta থেকে 4 theta হবে, আর এখানে 4 theta থেকে কি হবে? 2 theta, cos 4 theta থাকলো বাই cos 8 theta থাকলো। এইবার দেখো 2 sin square 4 theta, এই যে 2 নিলাম, 2 sin 4 theta আর cos 4 theta টাকে এখানে নিয়ে এলাম, আর একটা sin 4 theta কে এদিকে দিয়ে দিলাম। এই যে স্কয়ার ছিল, একটা এখানে নিলাম আর একটা এখানে নিলাম, cos 4 theta এখানে নিলাম সূত্রের জন্য। এইটাকে যেমন দেখো 2 sin square 2 theta ই লিখলাম, আর এখানে তো cos 8 theta ছিল, তাহলে দেখো এখানে কি হলো? sin 8 theta হয়ে গেল, আর এই নিচে cos 8 theta কে এই নিচে নিয়ে দিলাম, আর এই sin 4 theta কে 2 sin 2 theta cos 2 theta করলাম, 2 sin square 2 theta ছিল, এটা 2 2 কেটে গেল, sin sin এটা কেটে গেল, এটা tan 8 theta হলো, আর cos 2 theta বাই sin 2 theta cot 2 theta হলো, cos বাই sin কত হলো? cot 2 theta, তাহলে tan 8 theta cot 2 theta এটা হলো। সুন্দর অঙ্কটা, দারুণ অঙ্ক, ঠিক আছে, দারুণ অঙ্ক একটা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে cos 4 theta মাইনাস cos 4 alpha সমান বলছে চারটে প্রোডাক্টের কথা বলছে, কি না 8 ইন্টু cos theta মাইনাস 21 মাইনাস cos alpha, cos theta প্লাস cos alpha, cos theta মাইনাস sin alpha, cos theta প্লাস sin alpha, এইটাই আছে। এটা কি করে করব? এটা আমরা করব কি করে? অ্যানসার cos 4 theta minus cos 4 alpha, এটা cos 2 theta সূত্র, 2 cos square 2 theta minus 1 মানে 4 theta থেকে theta তে আসতে হবে, রিডিউস করতে হবে, তাহলে এই সূত্র minus 2 cos square 2 alpha minus 1, এটাকে আমরা করলাম 2 theta minus 2 cos square 2 alpha, কারণ minus 1 আর plus 1 কেটে গেল, এখানে minus 1 আর minus 1 plus 1 কেটে গেল, 2 কমন নিলাম, cos square 2 theta cos square 2 alpha, 2 কমন নিলাম, cos 2 theta plus cos 2 alpha, মাইনাসটা আগে নিই, প্লাস cos 2 alpha, ঠিক আছে, এটা আগের মতো, আবার আগের মতো 2, দেখো এইটাকে cos 2 theta কে 2 cos square theta, আবার থিটায় চলে এলাম, একই 4 থেকে যেভাবে করেছিলাম আর 2 আলফা তো তাই করলাম, 2 cos square theta minus 1 plus 1 minus 2 sin square theta করলাম। কেন?
না, না হলে ফ্যাক্টরাইজেশন আসবে না। এটা যে মাইনাসে ফ্যাক্টরাইজেশন আছে, এখানে প্লাসে যদি আমি 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 করতাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এইটা 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 করতাম, তাহলে দুটো প্লাস এসে তো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ফেরত আসতো না, তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে পারতাম না। তার জন্য এইটার ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে এটা সাইনের সূত্র নিলাম। দেখো এটা হচ্ছে 2 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার আলফা, এটা 2 ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার আলফা। ব্যাস হয়ে গেল, 2 2 4 8 হয়ে গেল। আর এটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে ফেলো, a প্লাস b ইনটু a মাইনাস b আর s প্লাস b ইনটু a মাইনাস। ঠিক আছে, তা তোমাদের HW টা থাকবে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। HW টা থাকবে তোমার 2 মার্কস অল এবং 4 মার্কসের ইয়ে পর্যন্ত, 4 মার্কসের 1 এর থেকে 16 পর্যন্ত। ঠিক আছে।